আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করতেছি। তো আজ রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। তো আজকে পুঁইশাক ভাজি করব। তো পুঁইশাকগুলোকে বেছে নিয়েছি, এরপর পুঁইশাকগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আজকে কলিজার ফ্যাপসা রান্না করব। তো কলিজার ফ্যাপসাগুলোকে সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে ডালটাকেও বসিয়ে দিয়েছি। তো আজকে কলিজা ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে কিন্তু আমি আগেই কলিজার ফ্যাপসা আছে এর মধ্যে, তো আগেই সেদ্ধ করে নিয়েছি হালকা একটু। তো এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচের মতো, 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া। আমাদের ঘরে তৈরি একটি স্পেশাল মশলা আছে, তো সেই মশলাটা দিয়েছি এখানে 1 চামচের মতো। তো আমরা আমাদের মশলা চামচের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এখন এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন সব মশলাগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কলিজা আর ফ্যাপসাটার সাথে। তো আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো পানি দিইনি। তো এটাকে আমি কিছু সময় একটু কষিয়ে নিব। তো এই যে এখানে আমার কলিজার ফ্যাপসাটা কষানো হয়েছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর এই পানিটার সাথেই কিন্তু কলিজা আর ফ্যাপসাটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটা হতে থাকুক। আর এই যেদিকে শাকও বসিয়ে দিয়েছে, তো শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। তো এই পানিটা শুকাই গেলেই কিন্তু আমার শাকটা হয়ে যাবে। আর আজকে শাকটা কিন্তু একদমই সিম্পলভাবে রান্না করতেছে। তো পানিটা শুকানো পর্যন্ত শাকটা রান্না করে নিব। আর এই যে এখন আম ছিলে নিয়েছি, আর এটা হচ্ছে আমরুপালি। তো এখন আম খাবো। তো আম খাওয়ার পরে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে এখানে আমার কলিজা আর ফ্যাপসাটা থেকে যে পানিটুকু দিয়েছিলাম, তো সেই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখনও অল্প কিছুটা পানি আছে। তো এই অবস্থায় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। আর পেঁয়াজটা যদি একদম লাস্টের দিকে দেন, তাহলে পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকে, আর এই কলিজা ফ্যাপসা ভুনাটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কলিজার ফ্যাপসাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে কিন্তু আমার পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। তো আমি কলিজা ভুনাটাকে আর বেশি ভাজা ভাজা করব না, আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে আমি দুপুরের খাবার পরিবেশন করে দিয়েছি। তো এই যে আমার গরুর কলিজা আর ফ্যাপসা ভুনা। তো এইভাবে কিন্তু আপনারা খাসির কলিজা ফ্যাপসা ভুনাও করতে পারেন। আর এই যে এখানে টাটকিনি মাছের দো পেঁয়াজি করেছিলাম, তো এই রেসিপিটা আর দেখানো হয় নাই। আর এখানে পুঁই শাক ভাজিটা করেছি একদম সিম্পলভাবে। আর এই যে এখানে পাতলা ডাল রান্না করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়বো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।